ওকে, তাহলে এক্সারসাইজ 5A তে আমাদেরকে শেখানো হচ্ছে যে আমরা ফ্যাক্টরিয়াল সাইনটা ইউজ করতে পারি কিনা। এটা আমাদের শেখানো হচ্ছে। সো আমরা এক্সারসাইজ 5A তে আমরা ফোকাস করছি না। এক্সারসাইজ 5B থেকে মেইনলি শুরু হচ্ছে পারমুটেশন, এবং ফার্স্ট আমরা জানি পারমুটেশনের টাইপগুলো নিয়ে আমরা কাজ করছিলাম। এর মধ্যে ফার্স্ট যে ফর্মুলাটা ছিল একটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, যেটাকে আমরা টাইপ 1 বলছিলাম, যে যতগুলো আইটেম দেওয়া থাকবে ঠিক ততগুলাই কে নিয়েই আমাকে বলবে যে কি করো, কতগুলা প্যাটার্ন তৈরি করা যাবে, কতগুলা রিঅ্যারেঞ্জমেন্ট তৈরি করা যাবে, কতগুলা অ্যারেঞ্জমেন্ট তৈরি করা যাবে। তখন আমাদের ফর্মুলা ছিল n ফ্যাক্টোরিয়াল। তাহলে এক্সারসাইজ 5B তে আমরা এই টপিকের উপর ফার্স্টে কাজ শুরু করব। দেন আমরা টাইপ 2 তে শিখছিলাম যে কিছু আইটেম যদি কমাই দেওয়া হয়, যে আমাকে 5টা আইটেম দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি 4টা আইটেম নিয়ে কাজ করব। আচ্ছা, সেটা পরের এক্সারসাইজে চলে যাচ্ছে। তাহলে এক্সারসাইজ 5B থেকে প্রথমে আমরা ঘুরে আসি। আমরা একটা একটা করে টাইপ বাই টাইপ মুভ করি বই থেকে, বাট আমরা একই কাজ বারবার করব না, রিপিটেড কাজ আমরা বারবার করতেছি না। ওকে, তাহলে এক্সারসাইজ 5B তে যেরকম বলা হচ্ছে যে in how many ways can the 6 letters A B C D E F can be arranged in a row? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেটার আছে 6টা, এবং এদেরকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে একটা রোতে। তাহলে লাভ ইউ আজিম, এটার আনসারটা কি হবে? আচ্ছা, 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 6টা আইটেম 6 ফ্যাক্টোরিয়াল। তো এখানে কোনো কাহিনীই নাই আর। যেমন 3টা বলা হচ্ছে 2টা ডিফারেন্ট ওমেন আছে, তাদেরকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? 2 ফ্যাক্টোরিয়াল। 6 men 6 ফ্যাক্টোরিয়াল। 8 adults 8 ফ্যাক্টোরিয়াল। তো এখানে আমাদের আর কোনো কাহিনী নাই। যদি আমরা একটু মাথা ইউজ করতে চাই, দেখো তো মাথা ইউজ করা যায় কিনা। কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? 7 cars and X vans can be parked in a line in এত ways। 7 cars এবং X vans, এদের সবাইকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো এতগুলা ওয়েতে। Find the number of ways in which 5 cars and X plus 2 vans can be parked in a line. এটাকে এখন মাথা থেকে আমরা কিভাবে সলভ করতে পারি? কে মাথা থেকে বের করতে পারবে এটা? তাহলে 7 কার্স এবং এক্স ভ্যান্স, নরমালি যদি এটা না দেওয়া থাকতো, তাহলে এই 7 কার্স এবং এক্স ভ্যান্স কে, যেহেতু এখানে কিছু বলা নাই, আমরা ধরে নিব যেখানে 7 কার্স বলতে প্রত্যেকটাই ডিফারেন্ট কার, এক্স ভ্যান্স বলতে প্রত্যেকটাই ডিফারেন্ট ভ্যান্স। তাহলে এদের টোটাল মানুষ এখানে কতগুলা গাড়ি আছে? টোটাল গাড়ি আছে হচ্ছে 7 প্লাস এক্স। ঠিক আছে কিনা কথা? তাহলে এখানে টোটাল গাড়ি আছে হচ্ছে x প্লাস 7 বা 7 প্লাস x, যেটা লিখি না কেন। আচ্ছা, x প্লাস 7ই লিখলাম। তাহলে এই x প্লাস 7টা কারকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? x plus 7 factorial. x প্লাস 7 ফ্যাক্টোরিয়াল। ভেরি গুড। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত দেওয়া? 3 9 9 1 6 8 0 0। স্যার এটাকে ভাঙবো কিভাবে? এটাকে ভাঙা যাবে না, কারণ x এর ভ্যালু তো আমরা কত সেটা জানি না। অথবা এখন তুমি ক্যালকুলেটর নাও, নিয়ে হচ্ছে এখন দেখো যে এটা ফ্যাক্টোরিয়াল সাইন কত 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 ফ্যাক্টোরিয়াল দিলে এটা আসে, সেটা চেক করি আমরা। আচ্ছা, এখন সেটা তো করা যাবে না। আচ্ছা, হোক, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরলাম। আর এখন বলতেছে তারা কি চাচ্ছে, যে 5 cars and x plus 2 vans can be parked in how many ways? তাহলে 5 cars আর x plus 2, 5 cars plus x plus 2, এদেরকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? এত ফ্যাক্টোরিয়াল। কথা ঠিক আছে কিনা? Yes, sir. আচ্ছা, তাহলে এটার ভ্যালুটা কত হবে বলো দেখি। Same. সেম আনসারই হবে। So plus 2, 5 plus 2, 7, x plus 7. এটাই।
এটাই বিষয়, তার আনসারটা সেমই হবে। কেন? কারণ হচ্ছে x প্লাস 7ই হয় আলটিমেটলি 5 আর 2 এড করলে। এটা এমনি হচ্ছে মজা করার একটা ম্যাথ, এটা কোনো কাজ নাই। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি। আচ্ছা 6 এর দিকে যদি একটু তাকাই, a woman has 10 children. She arranges 11 chairs in a row and sits on the chair in the middle. If her youngest child sits on the adjacent chair to her left, in how many ways can the remaining chair be seated? একটা ওমেনের 11টা চাইল্ড, 10টা চাইল্ড আছে, তার মানে টোটাল মানুষ কতজন? 11 জন। টোটাল মানুষ হচ্ছে 11 জন। তাহলে এখানে টোটাল 11টা চেয়ার রাখা আছে ধরলাম। তো এই 11টা চেয়ারের মধ্যে মহিলা বসবে হচ্ছে মাঝখানের চেয়ারে, ধরলাম এটা হচ্ছে মাঝখানের চেয়ার, এখানে মহিলা বসে গেছে। এবং if her youngest child sits on the adjacent chair to the left, তাহলে এখানে তার চাইল্ড বসবে, এটাও তাহলে ফিল আপ হয়ে গেছে। তাহলে in how many ways can the remaining children be seated? প্রথম কথা হচ্ছে এটা কোন টাইপের ম্যাথ আমরা ধরতে পারতেছি? আমরা তিনটা টাইপ শিখছিলাম, ফিক্স পজিশন, পুট টুগেদার, কিপ অ্যাপার্ট। তাহলে এটা হচ্ছে ফিক্স পজিশনের ম্যাথ। আমাদের কিন্তু বলে দিবে না যেটা কোন টাইপের ম্যাথ, আমাকে নিজে বুঝে নিতে হবে এটা কোন টাইপ। তাহলে মহিলাও বসে গেছে তার সিটে, তার চাইল্ডও বসে গেছে তার সিটে, দ্যাট মিনস এটা হচ্ছে ফিক্স পজিশন। ফিক্স পজিশনে আমরা কি করি? যারা অলরেডি বসে গেছে তাদের কথা বাদ, তাহলে বাকি কয়জন আছে? আর বাকি আর 9 জন আছে, 9টা চাইল্ড আছে, এবং চেয়ার আছে কয়টা? 9টা, চেয়ারও আছে 9টা। তাহলে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে? তাহলে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে? স্যার 9 ফ্যাক্টরিয়াল না? 9 ফ্যাক্টোরিয়াল। এটা কি কি আর কোনো ভাবে, অন্য কোনো ভাবে লেখা যায় এই অ্যানসারটা? 9 ফ্যাক্টোরিয়াল ছাড়া আর অন্য কোনো ভাবে কি লেখা যায়? 11 অবশ্যই লেখা যায়। C9. না না, সি তো আসবেই নাই, সি কেন Oh. আসবে এখানে? পারমুটেশনের ম্যাথ করতেছি আমরা। Oh, ইয়েস স্যার পি আসবে। 11P. 2p1 into 9 factorial. আচ্ছা, এখানে যেটা বিষয়টা আসবে সেটা হচ্ছে 9p9, যে Oh, 9টা সিট ফাঁকা, 9 জন বসবে। আর আমি বলছিলাম যে 9 ফ্যাক্টোরিয়াল লেখা যে কথা, 9p9 লেখা একই কথা। 4 ফ্যাক্টোরিয়াল লেখা যে কথা, 4p4 লেখা একই কথা। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ একই আনসার বিভিন্ন ভাবে দেওয়া যায়। এই আনসারটা যদি আমি ম্যানুয়ালি দিতে চাই, যে না আমি সব ফ্যাক্টোরিয়াল সাইনটা ইউজ করতে চাই না, আমি যদি ম্যানুয়ালি দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে চিন্তা করব? দেখো পারমুটেশন মানে কি? পারমুটেশনের চিন্তাটা এভাবে আসে যে যখন এই দুইজন বসে গেছে, আমি এখন বাকি 9টা চাইল্ডকে 9টা চেয়ারে বসাবো। তো আমি যখন প্রথম জনকে বসাবো, হাউ মেনি অপশনস ডু আই হ্যাভ? আমি যখন এই 9টা চাইল্ডের মধ্যে একটা একটা করে চাইল্ডকে তো বসাইতে হবে। প্রথম যে চাইল্ডটাকে বসাবো, তাকে বসানোর জন্য আমার হাতে সিট আছে কয়টা? 9টা, কারণ 9টা চেয়ার ফাঁকা। তাহলে প্রথম জনকে আমি বসাচ্ছি যখন, তখন আমার হাতে সিট আছে হচ্ছে 9টা, তাহলে আমরা লিখবো 9। আমি এখন যে স্টাইলটা ফলো করতেছি সেটা হচ্ছে ম্যানুয়াল, আমরা কোনো ফর্মুলায় যাচ্ছি না, আমরা ম্যানুয়ালি সলভ করছি এই ম্যাথটা। একটা পারমুটেশনের ম্যাথ 3 ভাবে সলভ করা যায়। নাম্বার 1 আমরা কি করলাম? আমরা 9 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। নাম্বার 2 আমরা 9p9 লিখতে পারি। নাম্বার 3 আমরা এখন ম্যানুয়ালি করতেছি। কিভাবে করতেছি? প্রথম যে চাইল্ডটা, আমরা একটু ইজি ভার্সন দিয়ে যাই। যেমন আমার হাতে 4টা অপশন আছে, 4 জন মানুষ আছে, এখানে 4টা চেয়ার রাখা। আমাকে বলা হইলো এই 4 জন মানুষ দিয়ে এই 4টা চেয়ার যদি ফিল আপ করতে হয়, কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে তাদেরকে? তাহলে এই কথাটার মানে আমরা এভাবে চিন্তা করব, যখন আমি ম্যানুয়ালি ম্যাথটা করব, যে আমি প্রথম জনকে বসাতে যাচ্ছি, যেমন সাপোজ এ কে বসাতে যাচ্ছি, আমার হাতে অপশন কয়টা? আমার হাতে অপশন হচ্ছে 4টা চেয়ার, তাহলে আমি লিখবো 4 মাল্টিপ্লাইড বাই, দেন আমি সেকেন্ড হচ্ছে বি কে বসাবো, আমার হাতে চেয়ার আর কয়টা আছে? 3টা আছে, স্যার আমি ওই লিখবো 3। যে 4 into 3 into 2 into এক্স্যাক্টলি এটা মানেই কিন্তু পারমুটেশন। আমি কত হবে, আমি কতগুলো অপশন পাচ্ছি বসানো, এটাই মানেই পারমুটেশন। ওকে, যাই হোক, নেক্সট আমরা যদি 7 এর দিকে তাকাই, a group of n boys can be arranged in a line in a certain number of ways by adding 2 more boys to the group
the number of possible arrangement increases by a factor of 420. Find the value of n. এটা কিভাবে সলভ করব? তাহলে nটা বয়েজকে অ্যারেঞ্জ করতে যতগুলা ওয়ে পাওয়া যায়, দ্যাট মিন্স nটা বয়েজকে অ্যারেঞ্জ করবো তো আমরা n ফ্যাক্টোরিয়াল, সেটার যে আনসার, আর আমি যদি এই n এর সাথে আরো 2 অ্যাড করি, দ্যাট মিন্স n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? The number of possible arrangement increases by a factor of 420. Find the value of n. তাহলে এই কথার মানে কি? n plus 2 factorial divided by n factorial equals to 420 এমন কিছু। Increases by a factor of 420. তাহলে find the value of n. তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি? আচ্ছা, তাহলে আমরা একটু চেক করি কাহিনীটা কি ঘটে। যেমন n প্লাস 2 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি ফার্স্টে ভাঙি, তাহলে আমাকে তারা বলতেছে, আমরা একটু ক্লিয়ার হই, সেটা হচ্ছে যদি আমি এখন দুইজন অ্যাড করি তাহলে যে আনসারটা আসবে, যে ইনক্রিজটা হবে, সেটা হচ্ছে আমার ফ্যাক্টর অফ 420। তাহলে আমরা যদি n প্লাস 2 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল এটা করি, তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসে? তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে হচ্ছে n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আর নিচে ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল কাটা যায়, তাহলে উপরে দুইটা মাল্টিপ্লাই করলে আসে n স্কয়ার প্লাস 3n প্লাস 2। তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা হচ্ছে আমাদের এটা আনসারটা কত একটু দেখো তো বইয়ের পিছনে। Sir, 19. 19। আচ্ছা, জি। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল যদি কমন নেই তাহলে n স্কয়ার প্লাস 3n প্লাস 1 তাহলে n স্কয়ার প্লাস 3n প্লাস 1 ইকুয়ালস টু 420। 19 আসে আনসার। জি। আচ্ছা, তাহলে দেখো তো একটু ক্যালকুলেটর কারো হাতে থাকলে এটার রেজাল্টটা কত আসে সলভ করলে? n স্কয়ার প্লাস 3n মাইনাস 419। স্যার 19.02 আসে একটা, এটা -22.024 ডেসিমাল আসা। ফোর টোয়েন্টিকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, 2 দিয়ে ডিভাইড করলে 210, 2 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 105, 5 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 21।
তাহলে 420 ফ্যাক্টর কারা কারা? 420 ফ্যাক্টর হচ্ছে আমরা লিখতে পারবো, এটা খুব সম্ভবত এটা মেন্টাল ম্যাথ, ডিরেক্টলি করার কোনো সিস্টেম নাই। আচ্ছা, এটা আমরা পরে একবার চিন্তা করে দেখব, আপাতত এখান থেকে বের হয়ে আসতেছি। তাহলে এটা ছিল আমাদের এক্সারসাইজ 5B। তাহলে এখানে আমরা মেইনলি যেটা করলাম, যতগুলো আইটেম নিয়ে আমরা কাজ করতেছি মোটামুটি সবগুলো আইটেমই আমরা ইউজ করতেছি। দ্যাট মিনস আমাদের পারমুটেশনের যে টাইপ 1টা ছিল, সেই টাইপ 1টা নিয়ে আমরা মেইনলি এখানে কাজ করলাম। টাইপ 1 বলতে কিন্তু আমরা কোনো ওই যে স্পেশাল 3টা টাইপ সেটা বলতেছি না, আমরা নরমালি যে টাইপ 1 টাইপ 2 শিখছিলাম সেটার উপর আমরা এখানে কাজ করছি, টাইপ 3 পর্যন্ত শিখছিলাম। নেক্সট আমরা এক্সারসাইজ 5C এর দিকে যাচ্ছি। তাহলে এক্সারসাইজ 5C তে যেটা হবে, এখন আমরা হয়তোবা সবগুলো আইটেম ইউজ করব না, অথবা না, এখানে ইউজ করা হচ্ছে যে রিপিটেশন। যে রিপিটেশন যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতেছি, তাহলে বিষয়টা এরকম। আমরা লাস্ট দিন এরকমটা কিছুটা দেখছিলাম যে আমাদেরকে ডিভাইড করতে হয়, একটা রুলস আমরা দেখছিলাম। যেমন আমরা এই এক্সারসাইজে যাই, তাহলে আমাকে বলা হচ্ছে যে এবার কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে যদি তাকাই, এখানে প্রথমটাতে কোনো রিপিটেশন নাই, তারপরেরটাতেও রিপিটেশন আছে, যেমন ট্যাবলেট। তাহলে আমাকে বলা হচ্ছে এটাকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে এই লেটার গুলাকে, তাহলে আমরা কতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড পাবো। তাহলে টোটাল এখানে লেটার আছে হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা লেটারকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো 6 ফ্যাক্টোরিয়াল। দেন আমরা দেখবো যে এখন রিপিটেশন হয়েছে কোন কোন লেটারে, টি আছে 2টা, আর বাকি সবগুলাই একটা করে আছে। তাহলে এই যে টি হচ্ছে 2টা, এই জন্য আমরা একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এখানে ডিভাইড করব। তাহলে এটাই হবে আমাদের আনসার, যে এই ট্যাবলেট ওয়ার্ডটার যে লেটার গুলা, সেই লেটার গুলা দিয়ে কতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট লেটার বানানো যাবে। নেক্সট আমরা যদি সি এর দিকে তাকাই, এখানে টোটাল লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9, এর মধ্যে এম আছে 2টা, এর মধ্যে টি আছে 2টা, এর মধ্যে ই আছে 2টা। তাহলে আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে টোটাল কতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড পাওয়া যাবে যদি এদেরকে আমরা অ্যারেঞ্জ করি, তাহলে আনসারটা হবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তো যতগুলো আইটেমই ডিফারেন্ট মানে রিপিটেড থাকবে, প্রত্যেকটা আইটেমের কতগুলা রিপিটেশন এখানে হচ্ছে সেটা দিয়ে আমরা ডিভাইড করব। যদি এম 3টা থাকতো, আমরা এখানে 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এভাবে ডিভাইড করতাম। তাহলে রিপিটেশন থাকলে আমাকে এইভাবে চিন্তা করতে হচ্ছে। তাহলে আমরা যদি এখানে সাপোজ, তাহলে 1 এবং 2 এর কাজ একই রকম কাজ। দেন আমরা যদি তাকাই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে, এ গার্ল হ্যাজ 20 প্লাস্টিক স্কোয়ারস, এর মধ্যে 5 আইডেন্টিক্যাল রেড স্কোয়ার, তাহলে রেড আছে 5টা আইডেন্টিক্যাল, 7 আইডেন্টিক্যাল ব্লু স্কোয়ারস, তাহলে ব্লু আছে 7, আর 8 হচ্ছে গ্রিন, গ্রিন হচ্ছে 8। তাহলে বাই প্লেসিং দেম ইন এ রো, how many different arrangements she can make using, আচ্ছা তাহলে এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া। তাহলে আমরা এই সবগুলাকে একটা সিঙ্গেল রোতে নিয়ে আসলাম। তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাবে, যদি ফার্স্ট কন্ডিশন হচ্ছে 1 স্কোয়ার অফ ইচ কালার, আমরা যদি প্রত্যেকটা কালার থেকে একটা করে স্কোয়ার নেই, তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যাবে? দ্যাট মিন্স আমরা রেড থেকে একটা নিলাম, ব্লু থেকে একটা নিলাম, গ্রিন থেকে একটা নিলাম, তাহলে এই 3টা স্কোয়ার দিয়ে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যাবে? রেড ব্লু গ্রিন, কয়টা অ্যারেঞ্জমেন্ট করা যাবে? So 6টা। তাহলে আনসারটা হবে 3 ফ্যাক্টোরিয়াল।
যেহেতু তিনটা আইটেম, তিনটাই ডিফারেন্ট, সো আমরা আনসারটা দিব হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। নেক্সট যদি আমরা তাকাই বি এর দিকে, বি তে বলা হচ্ছে the 5 red squares only। তাহলে এই রেড যে 5টা স্কোয়ার আছে রেড কালারের, এদেরকে আমি যদি একসাথে নিয়ে আসি তাহলে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে? একটা। তাহলে 5টাই যদি রেড হয়, কারণ 5টাই হচ্ছে আইডেন্টিক্যাল, তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো একটাই, 1 ফ্যাক্টোরিয়াল। এটা ক্লিয়ার কিনা সবাই? একইভাবে যদি আমি Yes. 7টা ব্লু নিয়ে আসি তাও কিন্তু আনসার 1 হবে, আমি যদি 8টা গ্রিন নিয়ে আসি তাও আনসার 1ই হবে। আচ্ছা, নেক্সট আমরা যদি সি এর দিকে তাকাই, অল অফ দ্য ব্লু এন্ড গ্রিন স্কোয়ার, সব ব্লু এবং গ্রিন কে নিয়ে আসলাম এবার। তাহলে টোটাল স্কোয়ার কয়টা ব্লু এবং গ্রিন মিলে? 15টা। তাহলে আমরা প্রথমে লিখবো 15 ফ্যাক্টোরিয়াল, দেন ডিভাইড করব কত দিয়ে? 7 factorial into 8 factorial. 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 ফ্যাক্টোরিয়াল, কারণ 7টা ব্লু আছে সেম, 8টা গ্রিন আছে সেম। তাহলে ডি এর দিকে যদি এবার তাকাই, ডি তে বলা হচ্ছে অল অফ দ্য 20 স্কোয়ারস, তার মানে উপরে লিখবো 20 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের সবগুলো অ্যারেঞ্জমেন্ট চলে আসতেছে। আমরা এটা ক্লিয়ার কিনা যে আইডেন্টিক্যাল আইটেম নিয়ে আমরা কিভাবে কাজ করব? স্যার আর একটু বুঝাইতে পারবেন? কি বুঝো নাই বলো, কোন পার্টটা বুঝো নাই? অ্যারেঞ্জমেন্টটা লাইক কেমনে করব? কোনটার? আমরা এখানে 4টা কোয়েশ্চেন সলভ করেছি। ইয়া নাম্বার সি এর। নাম্বার সি তে আমাদের এখানে কাদেরকে নিয়ে কাজ করতে বলছিল? প্রথম কথা হচ্ছে যখন আমরা আইডেন্টিক্যাল আইটেম পাই, আমরা কিভাবে হ্যান্ডেল করব এটা? আমরা যখন আইডেন্টিক্যাল আইটেম পাই আমরা কি করব? স্যার তখন কি আমরা একটাই অ্যারেঞ্জমেন্ট করবো? আমরা প্রথমে দেখব যে এখানে টোটাল কতগুলো আইটেম আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এটা আইডেন্টিক্যাল নাকি ডিফারেন্ট সেটা আমার দেখার বিষয় না, প্রথম কথা হচ্ছে এখানে আইটেম আছে কতগুলা। তো ধরো আইটেম আছে 100টা, তাহলে প্রথমে আগে কি লিখবো? 100 ফ্যাক্টোরিয়াল, এটা দিয়ে শুরু হবে কথা। দেন একটা ডিভাইড সাইন দিব, দেওয়ার পর এখন কথা হচ্ছে যে এখানে একই রকম দেখতে কারা কারা আছে। তো দেখলাম এই 100টার মধ্যে হচ্ছে 20টা হচ্ছে রেড, একই রকম দেখতে, তাহলে আমি কি করব? নিচে 20 ফ্যাক্টোরিয়াল লিখবো। তারপর দেখলাম যে এখানে 100টার মধ্যে 30টা হচ্ছে গ্রিন কালারের আছে, একই রকম দেখতে, তাহলে আমি কি করব? নিচে 30 ফ্যাক্টোরিয়াল লিখবো। যারাই একই রকম দেখতে হবে তাদেরকে নিচে ডিভাইড করতে হবে, এই হচ্ছে রুলস। বুঝতে পারছি? ইয়েস স্যার। সো প্রথমে তোমার কাজ হচ্ছে দেখবা যে টোটাল আইটেম কয়টা আছে, তারা কি আইডেন্টিক্যাল নাকি আইডেন্টিক্যাল না এটা তোমার দেখার বিষয় না। প্রথমে দেখবা যে টোটাল কয়টা আইটেম, সেটা দিয়ে ফ্যাক্টোরিয়াল বসাবা। দেন ডিভাইডে গিয়ে তুমি দেখবা এখন কারা কারা একই রকম দেখতে, তাদের সংখ্যাটা কত। যদি 5 জন হয় তাহলে নিচে 5 ফ্যাক্টোরিয়াল, যদি 10 জন হয় নিচে 10 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ওকে, ফোর, আচ্ছা 4 হচ্ছে এক্সপ্লেনেশন টাইপ, দরকার নাই। 5 এ যাই আমরা। 5 এ বলা হচ্ছে 10 coins are placed in a row on a table, each showing a head or a tail. তাহলে how many different arrangements of head and tails are possible? টোটাল এখানে 10টা কয়েন রাখা আছে এবং এই 10টা কয়েন প্রত্যেকটারই হয় এক পাশে হেড আছে এক পাশে টেইল আছে। তাহলে এভাবে আমরা টোটাল কতগুলা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো?
কি করবো তাহলে? এখানে টোটাল কতগুলা অ্যারেঞ্জমেন্ট করা যাবে? কি করব? চিন্তা করে আনসার দাও। চিন্তার ম্যাপ। প্রত্যেকটার কিন্তু দুইটা করে চেহারা আছে। একটা কয়েন টেল থাকলে একরকম, আবার যদি এটা উল্টায় গিয়ে হেড হয়ে যায় তাহলে আরেক রকম। বিষয়টা ধরতে পারছি? সমস্যাটা কোন জায়গায়? তো তোমাকে এখানে ইন্ডিভিজুয়াল চিন্তা করতে হবে। ইন্ডিভিজুয়াল চিন্তা কিরকম? প্রথমে তুমি একটা কয়েনের কথা চিন্তা করো। তো একটা কয়েনের তো দুইটা ভার্সন আছে। আমি কি দুইটাই এট এ টাইম একসাথে কাজ করতে পারবো দুইটা দিয়ে? একটা কয়েনের দুইটা সাইড আছে, টেল এবং হেড। এট এ টাইম কি দুইটা সাইডই সামনে উঠতে পারে, মানে ফেসিং করে থাকতে পারবে? নো স্যার। দুইটা কিন্তু থাকতে পারবে না। তার মানে আমাকে যে কোনো দুইটা থেকে যে কোনো একটাকে আগে চুজ করতে হবে। তাহলে আমরা এটাকে কি লিখছি? 2p1। দুইটা থেকে আমরা যে কোনো একটা সাইড সিলেক্ট করছি, অথবা জাস্ট তুমি 2ও লিখতে পারো, যে দুইটা থেকে আমি দুইটা অপশন পাচ্ছি, মানে একটা কয়েনের জন্য আমি দুইটা অপশন পাচ্ছি। 2p1 লেখা যে কথা, 2 লেখা কি কথা, যেহেতু দুইটা অপশন আছে আমি যে কোনো একটাকে চুজ করব। তাহলে এরকম এই ঘটনাটা কি 10টা কয়েনের জন্যই সেম না? Yes, sir. তাহলে প্রত্যেকটা কয়েন ধরে ধরে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে ফার্স্ট কয়েনের জন্য আমরা 2p1 লিখবো, সেকেন্ড কয়েনের জন্য 2p1, থার্ড কয়েনের জন্য 2p1, ফোর্থ কয়েনের জন্য 2p1, এভাবে 10টা কয়েনের জন্য। তাহলে আমরা আলটিমেটলি 2p1 টু দি পাওয়ার 10 এটা লিখতে পারি। তাহলে এখানে এটা কিন্তু একটু ডিফারেন্ট ম্যাথটা, তোমাকে এটা ডিফারেন্ট হিসেবেই শিখতে হবে। যে আমি 10টা আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, এই 10টা আইটেমের কি সমস্যা? প্রত্যেকটারই আবার দুইটা করে ভার্সন আছে। এই কোয়েশ্চেনটাকে আবার এইভাবে রিপ্লেস করা যায়। আমি ধরলাম যে এখানে একটা লাইট আছে, আমার কাছে 5টা লাইট আছে। প্রত্যেকটা লাইটের 3টা করে কালার বের হয়, রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, ব্লুও হইতে পারে। প্রত্যেকটা লাইটের একই কাজ। তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল কতগুলো অ্যারেঞ্জমেন্ট পাবো এখানে? যদি এখানে এরকম বলা হয় তাহলে আমরা কি করব? যে প্রত্যেকটা লাইটের জন্য আমরা 3টা করে অপশন পাচ্ছি। তাহলে টোটাল লাইট আছে কয়টা এখানে? 5টা। তো আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 5। এই জিনিসটা ধরতে পারছি কিনা টাইপটা? এই টাইপটা আমরা ধরতে পারতেছি কিনা? তাহলে আমরা যখন কোন একটা জিনিসকে অ্যারেঞ্জ করতে যাবো, আমি টাইপটাকে আবার ক্লিয়ার করতেছি, কোন একটা জিনিসকে অ্যারেঞ্জ করতে যাচ্ছি তার নিজের 2টা করে অপশন আছে, বা তার নিজের 3টা করে অপশন আছে, বা তার নিজের 4টা করে অপশন আছে। তো যতগুলা অপশন থাকবে এক একটার, আমরা সেই অপশনটা প্রথমে লিখবো, এটাকে বেস হিসেবে ধরবো। এটা হবে আমার বেস। এখন দেখবো যে এরকম লাইট আছে কয়টা, তাহলে বেস টু দি পাওয়ার n, যতগুলা কয়েন বা যতগুলা লাইট বা যতগুলা আইটেম, এটা হবে আমার পাওয়ার। ধরতে পারছি জিনিসটা? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা ফর্মুলা হিসেবেই মনে রেখে এই ম্যাথটা হ্যান্ডেল করতে হবে। নেক্সটে যাচ্ছি আমরা এই কোশ্চেনের পরের পার্টে। এবার বলতেছে পার্ট বি তে, অফ দ্য অ্যারেঞ্জমেন্ট ইন পার্ট এ ফাইন্ড হাউ মেনি হ্যাভ 5 heads and 5 tails showing. তাহলে এই যে উপরে আমরা অ্যারেঞ্জমেন্টটা করলাম, সেই অ্যারেঞ্জমেন্ট গুলার মধ্যে কতগুলা অপশনে এরকম ছিল যে 5টা হেড উঠছে এবং 5টা টেল উঠছে? এরকম অপশন কতগুলা ছিল? 2 to the power 5 into 2 to the power 5 এমন কিছু। চিন্তা করে বলি আমরা একটু। তার মানে কিরকম হইতে পারে যে ঘটনাটা? হেড 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 হেড। আমি যদিও এটা সিরিয়ালি লিখতেছি, বাট এটা সিরিয়ালি নাও থাকতে পারে, জাস্ট 5টা হেড আর 5টা টেল উঠতে হবে, এটাই তারা বলতেছে। এবং এটা যে একদম এক সিরিয়ালে থাকতে হবে বিষয়টা কিন্তু এরকম না, মিক্সিং থাকতে পারে, যে একটা হেড উঠলো আর একটা হেড উঠলো, তারপরে টেল উঠলো, টেল উঠলো, টেল উঠলো। সোজা কথা, সেখানে 5টা হেড থাকবে এবং 5টাতে টেল থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো?
তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতেছি এখানে? এবং তারা কিন্তু একসাথে থাকবে এটা কিন্তু না, আমি কিন্তু আগেই বলতেছি যে এরা বিভিন্ন ভাবে মিক্সিং অবস্থায় থাকতে পারে, কিন্তু আলটিমেটলি এখানে 5টা হেড থাকবে এবং আলটিমেটলি এখানে 5টা টেল থাকবে। পারতেছি এটা চিন্তা করতে? রৌনক, তুমি আনসার যেটা বের করছো সেটা চেক করে দেখো ঠিক আছে কিনা। ঠিক হবে না আনসারটা। তাহলে কোয়েশ্চেনে কিন্তু বলেই দিছে যে আমার 5টা হেড থাকবে, 5টা টেল থাকবে। তাহলে এখন তুমি আমাকে বলো, এই যে 5টা হেড, এই 5টা হেড কি দেখতে একই রকম না? এবং এই যে বাকি 5টা টেল, এরা কি দেখতে একই রকম না? তাহলে প্রথমে যদি আমরা এটা চিন্তা করি এরকম যে আমাকে যদি জাস্ট 10টা কয়েন দিয়ে দেয় আমাকে, এবং 10টাই যদি সাপোজ আমি ধরি যে 10টা কয়েনই দুই পাশ একই রকম, 10টা কয়েনেরই দুইটা সাইড একই রকম, এবং এখানে 10টা কালার দেওয়া। আমি এটাকে একটু কমাই নিয়ে আসতেছি। ধরো আমাকে 3টা কয়েন দিল, একটা রেড কালার, একটা ব্লু কালার, একটা গ্রিন কালার। এই 3টা কয়েন আমাকে দিল এবং দুনো পাশ দেখতে একই রকম, কোনো হেড টেল নাই। তাহলে আমরা এটাকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারতাম? তাহলে আমরা এটাকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারতাম? আনসার দিতে হবে। তাহলে আমরা লিখতাম 3 ফ্যাক্টোরিয়াল। আমরা তখন এটাকে লিখতাম হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, দেন আমরা যদি এখানে 3টাই রেড কালার হইতো তাহলে আমরা কতভাবে লিখতে পারতাম, কতভাবে অ্যারেঞ্জ করতে পারতাম? আনসার হতো 1। এখন আমাকে যদি বলা হয় যে আমাকে 2টা রেড কালার দেওয়া হইলো, 2টা ব্লু কালারের কয়েন দেওয়া হইলো, এদেরকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? আনসারটা কি হইতো? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন যদি আমি বলি যে রেড না লিখে আমি এটাকে হেড ধরলাম, আর ব্লু না লিখে আমি এটাকে টেল ধরলাম, কতভাবে অ্যারেঞ্জ করা যায়? একই আনসার, তাই না? জি স্যার। তাহলে এখন যদি আমরা বলি যে আমার কাছে 5টা হেড আছে আর 5টা টেইল আছে, কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? আমার কাছে 5টা হেড আছে, 5টা টেইল আছে, কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? Sir, 10 factorial by 5 factorial into 5 factorial. ভেরি গুড। তাহলে এটা কি এটার আনসার হওয়া উচিত না? আমাকে তো তারা ফিক্সড করে দিচ্ছে যেখানে 5টা হেড আছে, 5টা টেইল আছে। এখন তো আমাদের হাতে 2টা অপশন নাই। যে কয়েনটা ফিক্সড করে দিচ্ছে তারা হেড উঠবে, সেটা তার টেইল নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। জিনিসটাকে ধরতে পারছি আমরা? আমাকে তারা বলেই দিচ্ছে যেখানে 5টা হেড আছে, 5টা টেইল আছে, কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? তারা এটা জিজ্ঞেস করতেছে। একটা সেকেন্ড। আমরা একটু পরেরটা ট্রাই করি, আমার একটা কল আসছে। আমরা বি নাম্বারটা ট্রাই করি একটু।
ওকে, আমরা কি 5 এর 2 চিন্তা করতে পেরেছি? মোর হেডস দেন টেইলস। Sir, 10 factorial by 9 factorial হয়? ওকে, এখন কথা হচ্ছে মোর হেডস দেন টেইলস। আমরা এর আগে আমরা কথা বলেছিলাম যে এটা টাইপ 3 এর আন্ডারে পড়ে, যেখানে ফিক্সড করে দেওয়া হয় না, অ্যাটলিস্ট বা মোর বা লেস এই ধরনের কথাবার্তা যখন বলা হয়, তখন আমাকে একটু কিভাবে চিন্তা করতে হবে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। যেমন মোর হেডস যদি হইতে হয় তাকে, তাহলে কি হইতে পারে? আমরা এইভাবে যদি চিন্তা করি, তাহলে হয়তো অপশন হতে পারে আমার হেডস থাকবে হচ্ছে 6, টেল থাকবে হচ্ছে 4। দেন আমরা চিন্তা করতে পারি হেড থাকবে হচ্ছে 7, টেল থাকবে হচ্ছে 3, 8, 2, 9, 1, 10, 0। দেখো তো বিষয়টা এরকম কিনা। বিষয়টা এরকম কিনা যে আমাকে যখন বললো তারা যে আমি এই 10টা কয়েনকে টস করব বা যাই করি না কেন, আমার যেন মোর হেডস দেন টেলস থাকে, তাহলে এই অপশন গুলাই তো আমার আনসার হওয়া উচিত। তাহলে আমাকে একবার চিন্তা করতে হবে যে যদি 6টা হেড থাকে 4টা টেল থাকে, তাহলে আমাদের আনসারটা কি হবে? এটা হচ্ছে অপশন 1 এর রেজাল্ট, প্লাস দেন অপশন 2 এর রেজাল্টকে আমরা একসাথে করব। এভাবে আমরা প্রত্যেকটা অপশনের রেজাল্ট বের করে আমরা লাস্ট পর্যন্ত যে ফাইনাল আনসার পাবো সেটাই হবে মোর হেডস দেন টেলস, এটার আনসার। আমরা এটা ধরতে পারলাম কিনা? না স্যার, আমি ধরতে পারি না। আচ্ছা, আমাদের কাছে 10টা কয়েন আছে, এখন এই 10টা কয়েনের তো হেডও আছে টেলও আছে, তো তারা বলছে যে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে যেখানে হেডের নাম্বার অফ হেড উইল বি মোর দেন দ্য নাম্বার অফ টেলস। তো যখনই এরকম মোর দেন লেস দেন এর কোয়েশ্চেন আসে, তখন তোমাকে স্পেসিফিকলি চিন্তা করতে হবে যে মোর হেড বলতে আমরা কি কি অপশন বুঝবো। একটা অপশন হতে পারে যে 10টা কয়েনের মধ্যে 6টা হেড হচ্ছে আর বাকি 4টা টেল আছে, তাহলে কি মোর হেড হয়? হ্যাঁ, শিওর? 6টা হেড আর 4টা টেল হলে কি মোর হেড হচ্ছে? হ্যাঁ, 6টা 6 তো 4 এর থেকে বেশি, তাই না? 6 তো 4 এর থেকে বেশি। একইভাবে কি 7 আর 3 চিন্তা করা যায় যে 7টা হেড 3টা টেল? একইভাবে 8 2 চিন্তা করা যায়, 9 1 চিন্তা করা যায়, 10 0 চিন্তা করা যায়? অবশ্যই করা যায়। এর বাইরে কি আর কোনো চিন্তা হইতে পারে? এই অপশনগুলোর বাইরে আর কোনো কিন্তু চিন্তা হবে না, এই অপশনগুলাই ফিক্সড। এখন তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা অপশনের রেজাল্ট বের করা। যেমন আমরা যদি একটা অপশনের রেজাল্ট বের করি, আমি জাস্ট দেখাই। যেমন প্রথম অপশনটা 6 আর 4, এটাকে আমরা কিভাবে লিখবো? টোটাল কয়েন হচ্ছে 10টা, এই জন্য প্রথমে লিখবো 10 ফ্যাক্টোরিয়াল। আমরা কিন্তু বলছিলাম প্রথমেই যে টোটালটা আগে উপরে বসাবো, দেন এখন দেখবো 6টা হচ্ছে হেড, এবং আমরা জানি 6টা হেড দেখতে কি একই রকম না, আইডেন্টিক্যাল। তাহলে আমরা নিচে একটা 6 ফ্যাক্টোরিয়াল দিব, আর এই 4টা টেল দেখতে একই রকম, এজন্য একটা 4 ফ্যাক্টোরিয়াল দেব। দেখো বুঝছি কিনা? এটা হচ্ছে অপশন 1 এর রেজাল্ট। প্লাস যদি অপশন 2 তে যাই আমরা 7 আর 3, তাহলে আবারও লিখবো 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। দেন অপশন 3 তে গেলে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 8 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে 5টা অপশনেরই রেজাল্ট বের করে আমরা অ্যাড করে দিচ্ছি। এটাই হচ্ছে ফাইনাল আনসার। ওকে, তাহলে এই ম্যাথটা কিন্তু একটু ভালো ম্যাথ ছিল। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে তাকাই। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলছে? ডেসক্রিপশন দিতে বলছে। আচ্ছা, এটা কিসের ডেসক্রিপশন যাই না। 7 এ বলতেছে কি, find the number of distinct 5-letter arrangements then can be made from 2 A's and 3 B's. আমাকে 5 লেটারের কতগুলো অ্যারেঞ্জমেন্ট আমরা তৈরি করতে পারবো যদি এখানে 2টা এ আর 3টা বি থাকে? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এর আনসার।
যে 2টা এ থাকবে আর 3টা বি থাকবে। বি তে কি বলতেছে? 2 আইডেন্টিক্যাল ভাওয়েলস 3 বিস। এটা কিভাবে চিন্তা করব? তো টোটাল লেটার কয়টা? টোটাল লেটার হচ্ছে 5টা। এর মধ্যে 2টা হচ্ছে আইডেন্টিক্যাল ভাওয়েলস থাকবে। তাহলে 2টা আইডেন্টিক্যাল ভাওয়েলস বলতে কি কি হইতে পারে? আমরা তো ভাওয়েলস জানি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। তাহলে ফার্স্টে আমি চিন্তা করি যে 2টাই হয়তো এ এর কথা চিন্তা করি। 2টাই যদি এ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? 2 ফ্যাক্টোরিয়াল আর 3b। তাহলে আমরা কি লিখবো? 3 ফ্যাক্টোরিয়াল। তো আমি তো এটা শুধু এ এর জন্য চিন্তা করলাম। তাহলে এরকম কয়টা চিন্তা হইতে পারে? একবার এ এর জন্য হবে, একবার ই এর জন্য হবে, একবার আই এর জন্য হবে, একবার ও এর জন্য হবে, একবার ইউ এর জন্য হবে। তাহলে আমরা কি করতে পারি? ইনটু 5 দিয়ে দিতে পারি। হয় তুমি ইনটু 5 দিবা অথবা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে চিন্তা করে প্লাস করবা, এবং প্রত্যেকবার তো একই আনসারই হবে। তো একবার ইনটু 5 দিয়ে দিলেই কাজ শেষ। এই পার্টটা বুঝছে কিনা? না বুঝলে কথা বলো। ওকে। এন্ড থার্ডলি বলা হচ্ছে এবার যে এবার 2টা ভাওয়েল এবং 3টা আইডেন্টিক্যাল কনসোনেন্ট। তাহলে ভাওয়েল থাকে 5টা, কনসোনেন্ট থাকে কয়টা? কনসোনেন্ট কয়টা আছে কে বলতে পারবে? দেখি কার মনে আছে। আর ইংলিশ অ্যালফাবেটস 24টা না? এটা তুমি কি কইলা? 26টা। সো 21টা আছে। মাইনাস, আচ্ছা হ্যাঁ। স্যার কনসোনেন্ট কি জিনিস স্যার? সেটাই সেটাই সেটাই। তাহলে উপরে আমরা এগুলো 5 vowels না, ফ্যাক্টোরিয়াল, বাকি সব কনসোনেন্টস। তাহলে নিচে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল। ভাওয়েলের জন্য একটা ইনটু 5 করব, কনসোনেন্টের জন্য একটা ইনটু 21 করব। তাহলে আমাদের সি এর আনসার হয়ে যাচ্ছে। স্যার একটু তাহলে বলতেন স্যার কনসোনেন্ট কি জিনিস ভুলে গেছি। আহ, তুমি যত আগে পড়ছো তারও 15 বছর আগে আমি পড়ছি। So, স্যার আপনি তো প্রত্যেক বছর পড়ান স্যার, তাই। এই জন্য মনে থাকে স্যার। ওকে। যাই হোক, নেক্সট আমরা তাহলে তারপরের এক্সারসাইজের দিকে তাকাই। তাহলে এক্সারসাইজ 5C, আচ্ছা আবার একটু সিকোয়েন্সটা দেখি। এক্সারসাইজ 5B তে আমরা কাজ করলাম যে যতগুলো আইটেম আমরা ততগুলা নিয়েই কাজ করব। আর এক্সারসাইজ 5C তে আমরা কাজ করলাম যে যতগুলো আইটেম আমরা ততগুলা নিয়েই কাজ করতেছি, বাট সেখানে আইডেন্টিক্যাল অপশন চলে আসতেছে। এখন এক্সারসাইজ 5D তে যেটা বলতেছে, আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে তারা। এখন রেস্ট্রিকশন দেওয়া বলতে ওই যে আমরা 3টা যে টাইপ, ফিক্স পজিশন, কিপ অ্যাপার্ট, পুট টুগেদার, এখন এই জিনিসগুলাই ঘটবে আশা করতেছি। তো আমরা যাই এক্সারসাইজ 5D তে। এই ম্যাথ গুলো করতে মজাই আছে, চিন্তা করে করে কাজ করতে হয়, মানে একদম ম্যাথের মধ্যে কিছুটা হলেও এখানে যদি বোঝা যায়, বুঝতে পারা গেলে মোটামুটি মজাই লাগে ম্যাথ গুলো করতে। তবে যার মাথার উপর দিয়ে যায় সে বুঝে খেলা কত। কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে তাকাই। Find how many 5-digit numbers can be made using 2, 3, 4, 5, 6 ones each if there are no restriction. তাহলে 5-digit নাম্বার তৈরি করতে হবে, লেটারও আছে 5টা। তাহলে আমাদের আনসার কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল অথবা কি লেখা যায়? 5p5, দুইটাই মনে রাখতে হবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে 5p5। নেক্সট বি এর দিকে তাকাই। 5-digit number must be odd. 5-digit number must be odd. তাহলে আমাকে যদি 5-digit নাম্বার অড হইতে হয়
So তাহলে 2p1 into 4 factorial. এভাবে একটু চিন্তা করব। হ্যাঁ, তাহলে আমরা এখানে 5টা বক্স করলাম, 1 2 3 4 5। কোন একটা নাম্বারকে অড বা ইভেন সেটা ডিপেন্ড করে হচ্ছে লাস্ট ডিজিটটা কত। তাহলে এখানে অড নাম্বার বসাবো 3 অথবা 5, তাহলেই পুরো নাম্বারটা অড হয়ে যাবে। তাহলে এইখানে বসানোর মতো আমার আসতে অপশন হচ্ছে 3 অথবা 5। তাহলে 3 অথবা 5 যে কোনো একটা বসাতে পারবো আমরা, হাতে দুইটা অপশন আছে। তাহলে আমি এটাকে লিখি হচ্ছে 2p1, দেন মাল্টিপ্লাই সাইন দিব, একটা বসে গেছে। বাকি আর থাকে হচ্ছে 4টা ডিজিট, আমার বসানোর জায়গাও আছে 4টা। তাহলে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল বা 4p4। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো এটা বুঝছি কিনা, না বুঝলে কথা বলো। আমি আবার বলতেছি যে কোন একটা নাম্বার অড হবে নাকি ইভেন হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে লাস্ট ডিজিটের উপরে। তো যেহেতু এখন অড চাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের লিস্টে অড নাম্বার আছে হচ্ছে দুইটা, 3 আর 5। সো আমি হয় 3 বসাতে হবে এখানে, নাহলে 5 বসাতে হবে। দুইটা অপশন আছে, আমি একটা জায়গায় বসাতে পারবো। তো এই ধরনের অপশন আমরা হ্যান্ডেল করি হচ্ছে 2p1 এভাবে। তো একটা বসে গেছে অলরেডি, তাহলে দুইজনের মধ্যে একজন অলরেডি বসে গেছে। বাকি থাকলো আরো 4টা পজিশন আমাকে ফিল আপ করতে হবে। আমার হাতে লেটারও আছে 4টা, আমি ডিজিট অলরেডি একটা বসাই দিছি, আর 4টা ডিজিট দিয়ে 4টা জায়গা ফিল আপ করবো। তাহলে আমরা লিখবো 4 ফ্যাক্টোরিয়াল অথবা 4p4। তাহলে এটা হচ্ছে বি এর 1। বি এর 2 এর দিকে যদি তাকাই, আমাকে বলতেছে তারা ইভেন নাম্বার বানাতে হবে। তাহলে ইভেন নাম্বার হওয়ার জন্য একই কন্ডিশন, যে লাস্ট ডিজিটটা ইভেন হইতে হবে। তাহলে এখানে ইভেন নাম্বার আছে 2 4 আর 6, 2 4 আর 6। তাহলে আমরা এটাকে কিভাবে ফিল আপ করবো, লাস্টের ঘরটা 3p1, তিনটা থেকে যে কোনো একটাকে নিচ্ছি। বাকি আরো 4টা ডিজিট দিয়ে 4টা ঘর ফিল আপ করবো, এই জন্য আমরা লিখবো 4 ফ্যাক্টোরিয়াল বা 4p4। আর যদি আমরা লাস্ট অপশনের দিকে তাকাই, কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে, আমাকে বলা হচ্ছে অড নাম্বার হইতে হবে এবং নাম্বারটাকে অবশ্যই 40,000 থেকে লেস হইতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ কি এবার, তাহলে অড নাম্বার হইতে গেলে অবশ্যই এখানে কে বসবে, 3 অথবা 5। আর যদি লেস দেন 40,000 হইতে হয়, তাহলে আমাকে ফার্স্ট ডিজিটের মধ্যে কোন কোন নাম্বার আমি বসাতে পারবো, So 3 and 2. 2 অথবা 3। ওকে, তো এখন কথা হচ্ছে 3 কি তুমি এখানে বসাবা নাকি 3 তুমি এখানে বসাবা। 3 তো একটাই, এবং প্রত্যেকটা নাম্বার কিন্তু একবারই ইউজ করা যাবে, দুইবার না। তাহলে সেক্ষেত্রে আমাকে তখন কি করতে হবে, একটু আলাদা আলাদা ডিসিশন নিতে হবে। একবার চিন্তা করব আমরা যে আমরা এখানে 3 বসাবো, আরেকবার চিন্তা করব আমরা লাস্ট ডিজিটে 5 বসাবো। তো যখন আমরা চিন্তা করলাম যে আমরা লাস্ট ডিজিটে 3 বসাবো, চিন্তা করলাম, এটা কিন্তু ফিক্স পজিশনের মতো করে চিন্তা করতেছি। তাহলে 3 অলরেডি বসে গেছে এখানে। নেক্সট আমাদের উদ্দেশ্য কি এখন, ফার্স্ট ডিজিটের কথা চিন্তা করা। ফার্স্ট ডিজিটে আমরা কাকে বসাতে পারবো এখন, অনলি 2 আমার হাতে অপশন আছে, আর কিন্তু কোনো অপশন নাই। তাহলে এটাও ফিক্স পজিশনের মতো বসে গেছে। তাহলে এই দুইটা ডিরেক্টলি বসে গেছে, কোনো অপশনে যাওয়া লাগেনি। তাহলে এখন বাকি রইলো আর কয়টা পজিশন, 3টা ঘর বাকি রইলো আরো। ফিল আপ করবো কয়টা ডিজিট দিয়ে, 3টা ডিজিট দিয়ে। তাহলে আনসারটা কি হবে, 3 ফ্যাক্টোরিয়াল। আমার কিন্তু আর কিছুই লিখতে হইলো না এই অপশনটার জন্য। এই অপশনটার জন্য আমাকে আর কিছুই লিখতে হইলো না। আমি যদি এখন অপশন 2 এর কথা চিন্তা করি, যেখানে আমি চিন্তা করছিলাম যে 5 কে আমি লাস্টে বসাবো, তাহলে আমি 5 কে লাস্টে বসাই দিলাম, ফিক্স পজিশন। এখন ফার্স্ট ডিজিট বসানোর, ফার্স্ট ঘরে বসানোর জন্য আমার হাতে অপশন কয়টা, দুইটা, 2 ও আছে 3 ও আছে। তাহলে আমরা কি লিখবো প্রথমে, 2p1, দুইটা থেকে যে কোনো একটা বসালাম, Into 3 factorial. ইনটু বাকি থাকলো আরো 3টা ঘর, এবং আমার হাতে ডিজিটও আছে 3টা, ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে অপশন 1 এর রেজাল্ট, আর এটা হচ্ছে অপশন 2 এর রেজাল্ট। দুইটা অপশনকে আমরা কি করব, অ্যাড করে দিব। আমরা বুঝলাম কিনা? Yes, sir. আমরা এই পর্যন্তই রাখতেছি, আমরা নেক্সট দিন এর পরের থেকে আবার স্টার্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্রেক দিয়ে আসি আমরা। আল্লাহ হাফেজ।